আমাদের সমাজের বেশিরভাগ পুরুষেরাই মনে করে সংসার শুধুমাত্র মেয়েদের দায়িত্ব, সংসারের প্রতিটা কাজ শুধুমাত্র মেয়ে। পুরুষেরা তো এটা ভেবেও বসে থাকে যে মেয়েদের সাথে যদি একটু কাজে হাত বোলানো যায় তাতে তাদের মান সম্মান সব চলে যাবে। আসলে সংসারটা কিন্তু একার হয় না, সংসার স্বামী স্ত্রী দুইজন মিলেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বাবুকে আমি রেখেছি আর আমাকে রুটি বানিয়ে দিয়েছে আপনাদের ভাই বাসা যখনই থাকে অনেকটাই চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য, আর এইটা আমি মনে করি আমার জন্য অনেক কিছু। কারণ বাচ্চাওয়ালা মাদের কিন্তু সংসারের কাজ গুছিয়ে করতে অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় বাবু সবসময় ওর কাছে থাকতেও চায় না, আমার কাছে থাকতে চায়। মাঝে মাঝেই বাচ্চারা এক এক সময় এক এক জিদ করে বসে। তো যাই হোক, আমি বাবুকে রেখেছি, আপনাদের ভাই আমাকে রুটি বানিয়ে দিয়েছিল। আর এই রুটি বানানোটা সম্ভব হয়েছে শুধুমাত্র রুটি মেকার ছিল বলে। রুটি মেকারে কিন্তু খুব সহজেই রুটি বানিয়ে ফেলা যায়। বানানোর শেষে এদিক দিয়ে ডিম ভেজে নিয়েছি। আমার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি, আর ওদের জন্য ডিম পোস্টটা আপাতত ভালো লাগতেছে না খেতে, যার কারণে আমার জন্য আমি ডিম ভাজি করে নিলাম। আর রুটিটা বানানো শেষ হওয়ার পরে আমরা তো ঝটপট নাস্তা করে নেই, তারপরে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে চলে আসি। যেহেতু গ্যাস থাকবে না, যার কারণে তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে ফেলবো। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব, যার কারণে মুরগির মাংসটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটা বরফ ছেড়ে আসছে, ধুয়ে ভালো করে আমি ভাজতে দিয়ে দিলাম। আমি দেখা গেছে ফার্মের মুরগিটা সবসময় একটু ভেজে রান্না করি, এতে করে মাংসটা খেতে ভালো লাগে। আমি ভাজতে ভাজতেই মাংসটা অর্ধেক সেদ্ধ করে ফেলবো। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আমি এখানে আস্তে আস্তে একে একে সবগুলো মশলা দিব আর ভাজতে থাকবো। আমি যেহেতু আলু দিব মাংসতে, তাই ভাজা অবস্থায় আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি করে দিলাম, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিতে থাকি আর একটু একটু করে ভাজতে থাকি। এভাবে কষানোর উপরেই থাকি। যখন কষানো হয়ে যাবে, মাংসটা একদম মানে পানিটা শুকিয়ে আসবে, তখনই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঝোলের পানিটা দিব। এর আগে আমি ঢাকনা দিয়ে ঢাকি না। আর মাংসটা কিন্তু এরকম কষানোর উপরে নাড়তে নাড়তে অর্ধেকটা সিদ্ধ করে ফেলা হয়। আমি কলিজাটা আলাদা করে রেখেছিলাম, তো এটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে আমার থেকে আপনারা কত ভালো করে রান্না করেন, তারপরও আমি যা রান্না করি সেগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপি আকারে কোনো কিছুই বলি না, কারণ আমি জানি আমার থেকে আমার আপুরা খুব ভালো রান্না করতে পারে। দেখা গেছে যা রান্না করছি সেটাই জাস্ট আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর কি। ইলিশ মাছ হাত মাখা করে রান্না করব আজকে। বেশি করে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর মাছ নিয়েছি। ভালো করে এটা মেখে ঝেঁকে তারপরে বসিয়ে দিলাম। এই হাত মাখা ইলিশ মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়। একদম কম মশলায় ইলিশ মাছের এই তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়। আর এদিক দিয়ে মাংসর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিব।